আসসালামু আলাইকুম। আজকে কিছু জাতির উদ্দেশ্যে বলতে চাই, আমরা একজন গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টসে বেতন দিয়েছে কিন্তু কোনো বুথে টাকা নাই, এর কারণে কেউ টাকা তুলতে পারতেছে না। অনেকেই ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছে। গার্মেন্টস শ্রমিক আমরা, আমাদের ঘর ভাড়া দিতে হবে, আমাদের বাজার ঘাট আছে, অনেক খরচ টরচ আছে। এইরকম কার্ড আজ 8 দিন আমার মা আমাদের জেলা রাজবাড়ী থানা পাংশা নিয়ে যায়, কিন্তু টাকা তুলতে পারে না। সেখানে হলো আমার সোনালী ব্যাংকের ইন্টারেস্ট আসে, সেই কার্ডটা আমাদের বাড়িতে, তা সেই টাকা দিয়ে আর কি আমাদের বাড়ির খরচ চলে। ঘর, কারেন্ট বিল, প্রাইভেটের বিল সব কিছু দেওয়া হয়। কিন্তু যারা যারা এখন বর্তমান দেশ চালাতেছেন, দেশ নিয়ে কথা বলতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, খুব তাড়াতাড়ি বুথে টাকা দেন আর বুথের নিরাপত্তা ব্যবস্থা করেন। আমাদের মতো সাধারণ জনগণ যেন টাকা তুলে আমরা বাজার করে খাইতে পারি, ঘর ভাড়া দিতে পারি। আমাদের খুবই কষ্ট হচ্ছে, কারো কারো মানে একটা টাকাও নেই কাছে। যাই হোক, আমরা মানে অনেক কষ্ট করেই চলতেছি। আর আমাদের যে ব্যাংক থেকে ইন্টারেস্ট আসে, সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংকে টাকা রাখলে পারে, সেই ইন্টারেস্টের টাকা আমাদের 3 তারিখে দিয়ে দিয়েছে, কিন্তু সেই টাকাগুলো আমরা তুলতে পারতেছি না। আর এটা হলো ডাচ বাংলার কার্ড, এটা হলো আমাদের স্যালারি কার্ড। আগের স্যালারি আমার আছে, কিন্তু এই বুথে টাকা নাই, এর কারণে টাকাগুলো তুলতে পারতেছি না। এখন বর্তমান যে সরকারি দায়িত্ব নেছেন এবং যারা দায়িত্ব পালন করতেছেন, খুব তাড়াতাড়ি এইটা নিয়ে একটু খেয়াল করেন। যদি মহল্লায় মহল্লায় ডাকাত পড়তেছে, সেইগুলো যদি আপনারা সংশোধন করতে পারেন এবং সেইগুলো রিসিটি যদি আপনারা দাঁড়াইতে পারেন, অবশ্য একটা বুথে টাকা দিয়ে, কিছু নিরাপত্তা দিয়ে অবশ্যই আমাদেরকে টাকা তোলার ব্যবস্থা করে দেন। আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা খুব গরিব মানুষ, ঠিক আছে? আমরা চাকরি করি, এই প্রত্যেক মাসের টাকা তুলে সেরে আমাদের ঘর ভাড়া, খাওয়া দাওয়া এবং ছেলে মেয়ে সবকিছু লেখাপড়া করার লাগে। আসসালামু আলাইকুম।